ইমানদারদের কাছে ইমানের অস্ত্রটা বড় অস্ত্র। আপনার কাছে আমার কাছে সম্পদ নাই, টাকা নাই, গাড়ি নাই, বাড়ি নাই, কিচ্ছু নাই, কিন্তু ইমান আছে। যার দিলে ইমান আছে তার দিলে আর দুনিয়ার কোনো মানুষের ভয় নাই। যার দিলে ইমান আছে, মনে রাখবেন, ইমানটা কোনোদিন বিক্রি করে না। টাকা দিয়া গরু ছাগল কিনা যায়, টাকা দিয়া পণ্য কিনা যায়, লেকিন টাকা দিয়া মুমিনের ইমান কোনোদিন খরিদ করা যায় না। ইমানটা আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দার থেকে আগেই খরিদ করে নিয়েছেন। কিসের বিনিময়ে? বলে আল্লাহর জান্নাতের বিনিময়ে। এ ভাইরা আমার, সাহাবা আজমাইন ইমান বিক্রি করেন নাই, জান দিয়ে ফেলছেন, মুনাফিক হন নাই। হযরত আব্দুল্লাহ ইবনে হুযাফা রাদিয়াল্লাহু তাআলা আনহু বিশাল বড় একজন সাহাবী। পয়গম্বর একবার কোন এক যুদ্ধের ময়দানে তাদেরকে পাঠান পারস্যের রোম সম্রাটের বিরুদ্ধে যুদ্ধ করার জন্য। রোম সম্রাট কিছু সাহাবা আজমাইনদেরকে বন্দী করে আনলো। এদের ভিতরে আব্দুল্লাহ ইবনে হুযাফা রাদিয়াল্লাহু তাআলা আনহু ছিল। রোম সম্রাট যখন তাদেরকে ধরলো, ধরে বলতেছে, এদের ভিতরে লিডার কে, তাকে ডাকো। আব্দুল্লাহ ইবনে হুযাফার সামনে এসে হাজির। এবার রোম সম্রাট ডাক দিয়া কয়, এত বিশাল বড় বাহিনী আমার মতো পারস্যের রোম সম্রাটের বিরুদ্ধে জিহাদ করার জন্য আসলো, তার মানে এই জায়গার সেনাপতি যে, তার অবশ্যই দিলের ভিতরে ইমানটা অনেক শক্ত, মজবুত, সাহস আছে। এই মজবুত সাহসওয়ালা ইমানদারকে যদি আমি কোনো মতে আমার ধর্মের মধ্যে ডাইভার্ট করে নিয়ে আসতে পারি, তাহলেই তো অবশ্যই আমার জন্য এটা অনেক বড় সুখবর। যার কারণে আব্দুল্লাহ ইবনে হুযাফা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ডাকালেন। ডাকার পরে ডাক দিয়া বলতেছেন, তুমি কে? বলে, আমি এই যতগুলো মানুষকে ধরে আনছেন এদের কমান্ডার। আপনার বিরুদ্ধে লড়াই করার জন্য পয়গম্বর আমাদেরকে প্রেরণ করেছেন। আব্দুল্লাহ ইবনে হুযাফা রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন রোম সম্রাটের সামনে দাঁড়ায়, আব্দুল্লাহ ইবনে হুযাফার চেহারা দেখার পর মানুষ মনে করেছে ওই বাদশাহ আব্দুল্লাহ ইবনে হুযাফাকে দেখার সঙ্গে সঙ্গে তাকে কতল করবে। কিন্তু সাহাবা একরামদের চেহারায় ছিল আলাদা একটা রব। বাদশাহ আব্দুল্লাহ ইবনে হুযাফার চেহারা দেখার সঙ্গে সঙ্গে কেমন যেন তার আগের মধ্যে, আগুনের মধ্যে কেউ যেন পানি ঢেলে দিয়েছে। উনি সঙ্গে সঙ্গে থেমে গেলেন। দেখে ডাক দিয়া বলতেছেন, ও ভাই, তুমি আমার পাশে বসো। তোমার নাম কি? বলে, আব্দুল্লাহ ইবনে হুযাফা। কেন আসছো? তোমার বিরুদ্ধে লড়াই করার জন্য আসলাম, আল্লাহর নবীর আদেশ পালন করার জন্য আসলাম। বাদশাহ এবার তাকে প্রথম মতো ডাক দিয়া কয়, এ আব্দুল্লাহ ইবনে হুযাফা, তোমার চেহারা এত চমৎকার, এত মিষ্টি চেহারা, এমন চেহারা আমি খুব কম দেখেছি। তুমি আমার ছেলের বয়সী, তোমার সাহসের গুণগান গাওয়া লাগে, কারণ তুমি আমার মতো একজন বিশাল বড় বাদশার বিরুদ্ধে লড়াই করার জন্য আসছো। তোমাকে আমি বলি, শুনো, তুমি একটা কাজ করো, ঈমানটা ছেড়ে দিয়া তুমি খ্রিস্ট ধর্ম পালন করো, আর তোমার জন্য পুরস্কার থাকবে। আমি জানি তোমার ভিতরে ভয় থাকতে পারে, ইসলাম যখন তুমি ছেড়ে দিবা তাহলে তুমি কোন জায়গায় যাবা, কোন জায়গায় থাকবা, কি খাবা কি না খাবা, এগুলো তোমার টেনশন। আমি পারস্যের রোম সম্রাট বলতেছি, তুমি ইসলাম ছেড়ে দিলে, ইমানটা ছেড়ে দিলে, আমার নিজের ষোড়শে একজন যুবতী সন্তান আছে, মহিলা আমার মেয়ে আছে, এই মেয়ের সঙ্গে তোমার বিবাহের বন্দোবস্ত করে দিব। আর শুধু তাই নয়, বেঁচে থাকা অবস্থায় অর্ধেক খলি, অর্ধেক সমস্ত রাজত্ব আমি তোমাকে দান করে দিব। সুন্দরী নারীও পাবে, ক্ষমতাও পাবে। নারী আর ক্ষমতার লোভ দুনিয়ার জমিনের মানুষ খুব সামলাইতে পারে। এরকম আমাদের দেশে যত হত্যা মারামারি সব নারী আর ক্ষমতা নিয়ে, ঠিক কিনা ধরে কর। দেখবেন বাজারের মধ্যে যুবক দুইটা মারামারি লাগছে, কেন? বলে, গার্লফ্রেন্ড নিয়ে মারামারি লাগছে। আমার গার্লফ্রেন্ড তোর দিকে তাকাইছে কে? তুই আমার গার্লফ্রেন্ডের দিকে তাকাইলি কে? শালা ধর। কি হয় না? আরে বেটা, তুই এটা বিয়ে করছিস? না করিনি, তাহলে এটা লেগে তোর তো মায়া কে? কার মেয়ে? আমার ডার্লিং না, আমার জিএফ না? তা তোর জিএফ এর দিকে তাকাইছে যেন চোখ উঠাই দিবি, একদম চোখ উঠাই দেবো। দুনিয়াতে যত ঝগড়া মারামারি লাগে, হানাহানি লাগে, সব শুধুমাত্র ক্ষমতা আর নারী কেন্দ্রিক। এই ক্ষমতা আর নারী বান্দারে মানুষ থেকে অমানুষের কাতারে নিয়ে যায়। ক্ষমতা আর নারী মানুষ থেকে বান্দাকে জানোয়ার আর গরু ছাগলের দিকে নিয়ে যায়। ক্ষমতা যেরকম মানুষকে অন্ধ করে, নারীও তেরকম মানুষকে অন্ধ করে দেয়। এই জমিনের মধ্যে যত মানুষ শুধুমাত্র তাদের অবহেলা হয়েছে, শুধুমাত্র পতন হয়েছে, সবগুলো মানুষের রাজা বাদশাদের পতন হওয়ার পিছনে একটা মাত্র অন্যতম কারণ ছিল তাদের নারী আর ক্ষমতা। এই লোভের কারণে বান্দারা দুনিয়ার জমিনে পরাজিত হয়।
আব্দুল্লাহ ইবনে হুযাফাকে পারস্যের সম্রাট সুন্দর করে অফার দেয়, তুমিও নারীও পাবা, সম্পদও পাবা, সন্তানও, সবকিছুই পাবা, ক্ষমতাও পাবা। আব্দুল্লাহ ইবনে হুযাফার দিকে তাকায় দেখে মুহূর্তের মধ্যে আব্দুল্লাহ ইবনে হুযাফার চেহারাটা লাল হয়ে টকবক করতেছে, ঘাম ছুটতেছে আগে। বাদশাহ তার দিকে তাকায় কয়, কি ব্যাপার, তুমি ঘামতেছো কেন? আব্দুল্লাহ ইবনে হুযাফা ডাক দেয়, রোমের কুকুর, ডাক দেওয়া, এ পারস্যের বাদশাহ, এ কুকুর, দুনিয়ার কুকুর, এ কুকুর তুই মনে করিস না তোর মতো আমি দুনিয়াদার? আমার কাছে আমার ইমানের এত দাম, এত দাম, এই ইমানটা আমি আল্লাহর দরবারে বিক্রি করে দিয়েছি। জমিনের মধ্যে কোনো সম্পদ, নারী, পুরুষ আমাকে আমার ইমানটা কোনোদিন এক বিন্দু পরিমাণের জন্য আমার থেকে ছিনিয়ে নিতে পারবে না। মনে রাখবেন, টাকা ছিনায় নেওয়া যায়, সম্পদ ছিনায় নেওয়া যায়, হাইজ্যাক করা যায়, কিন্তু ইমানটার যেই পাওয়ারটা আল্লাহ পাক বান্দার কলবের মধ্যে দিয়েছে, ইমানের নোটটা কোনোদিন চুরি করা যায় না, হাইজ্যাক করা যায় না। ইমানটা বান্দার কোনোদিন কেউ বান্দার সিনার থেকে ছিনায় নিতে পারে না। আব্দুল্লাহ ইবনে হুযাফা পারস্যের সম্রাটকে বলতেছে, রোমের কুকুর। কুকুর শব্দটা শোনার পর বাদশার মেজাজ গরম, ডাক দিয়া কয়, কত বড় স্পর্ধা, আমার মতো একজন বাদশাকে গালি দেয়, কত বড় অফার দেওয়ার পর আমার অফারটাকে ফেরত নিয়ে গেল, ফেরত দিয়ে দিল। অফার তো গ্রহণ করলোই না, বরঞ্চ আমাকে রোমের কুকুর বলল। একটা কাজ করো, জেলখানার মধ্যে তাকে আবদ্ধ করে দাও, এক সপ্তাহ, আগামী এক সপ্তাহ কোনো খাবার তাকে দিবা না, আগামী এক সপ্তাহ কোনো খাবার দিবে না। তাকে তো ফেলবাই, তার সঙ্গে যতগুলো আছে সবগুলো ফেলে দাও, সবগুলো তার সঙ্গে হাসপাতাল, কি বলে, জেলখানায় পাঠায় দেয়, কারাগারে পাঠায় দেয়, কয়েদখানায় পাঠায় দেয়। বন্দি করার পর এক সপ্তাহ খানা পিনা কিছুই দেয় না। দুর্বল হতে হতে একদম মৃত্যু শয্যায় শয়িত হয়ে গেছে, এমন পর্যায়ে চলে গেছে এরপরে আর বাঁচা সম্ভব নয়। এ মুসলমান নবীর উম্মত, এবার চাবুক দিয়ে আঘাত দিতে দিতে শরীরের চামড়া পর্যন্ত আলাদা করে দিয়েছে। ডাক্তার চলে আসলো দেখার জন্য, সুন্দর করে দেখে শুনে বলতেছে, বাদশা নামদার, এতদিন পর্যন্ত যে আঘাত তাকে আপনি দিলেন, এই আঘাতের পর খাবার যদি আজকে তাকে না দেন, আল্লাহর কসম, খাবার না দেওয়ার কারণে এই সমস্ত মুসলমানগুলো ইন্তেকাল করবে, তখন আপনি বিপদে পড়ে যাবেন। বাদশা আবার ডাক দেওয়া কয়, তাহলে যাও, একটা চিন্তা করে খাবার দেওয়া লাগবে। আব্দুল্লাহ ইবনে হুযাফা সহ যতগুলো সাহাবায়ে কেরামের দল আছে, প্রত্যেকটা মানুষকে গোশত দিবা আর সঙ্গে পানি দিবা। তবে কিসের গোশত দিবা? এই তাদেরকে গরুর গোশত বা ছাগলের কোনো গোশত দেওয়া যাবে না। তাদের সামনে খাবার দিবা, তবে শুয়োরের গোশত দিবা, আর তাদের সামনে পানীয় হিসেবে শরাব দিবা। কারণ ইহুদি খ্রিস্টানরাও জানে একটা মুসলমানের শরীর দুর্বল হতে পারে কিন্তু ঈমান দুর্বল হয় না। আর ঈমানকে যদি দুর্বল করা লাগে, হারাম খাদ্য ছাড়া ঈমান কোনোদিন কারো দুর্বল হয় না। যেই বান্দা হালাল খায় ওই বান্দার ঈমান থাকে দুর্বল, যেই বান্দা হারাম খায় ওই বান্দার ঈমান থাকে দুর্বল। হালাল খাইলে ঈমান সবল, আর হারাম খাইলে ঈমান দুর্বল। এখন বাদশা জানে যে হারাম যদি কোনো মতে তার পেটে ঢুকাইতে পারি, ওর ঈমানটা দুর্বল হয়ে যাবে। এমনি তো শরীর দুর্বল হয়েই গেছে, আর যেহেতু ক্ষুধার্ত অবস্থা আছে, আমার মনে হয় যেটা পাবে ওটাই খাবে। হালত তো এরকমই হয়, ক্ষুধা যখন লেগে যায়, বান্দার সামনে যা আসে তাই খায়, কোনো বাস বিচার করে না। জান বাঁচানোর জন্য কখনো কখনো সাময়িক সময় হারাম জিনিস খাওয়াও মুসলমানের জন্য কিছুটা শিথিল করা আছে। কিন্তু সাহাবীরা তো আপনার মতো আমার মতো মুসলমান নয়। হযরত আব্দুল্লাহ ইবনে হুযাফা রাদিয়াল্লাহু তাআলা আনহু বসা, সুন্দর করে তার সামনে খাবার নেওয়া হলো, শুকরের গোশত আর শরাব। ডাক্তার তাকে বলতেছেন, এই যে দেখো আব্দুল্লাহ ইবনে হুযাফা, তুমি তো মুসলমান, তোমাকে আমি সতর্ক করতেছি, শোনো, এই যে তোমার সামনে যেই খাবার দেওয়া হলো, এই খাবারগুলো কি জানো? কি খাবার? বলে এই খাবারগুলো শুয়োরের গোশত আর শরাব। তুমি যদি এই খাবারগুলো খাও, এই এক সপ্তাহের জন্য তুমি যে দুর্বলতা ছিল, এই খাবারগুলো খাওয়ার দমে তোমার এক সপ্তাহের দুর্বলতাগুলো তোমার কেটে যাবে। যদিও মনে রাখবেন, হারাম জিনিস খাওয়ার মাধ্যমে বান্দার শরীরের শক্তি বাড়ে। যারা মদ খায় দেখবেন তাদের শক্তি সাময়িক সময়ে বাড়ে, কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, এই মদটা যারা খাবে, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়াসআলুনাকা আনিল খামরি ওয়াল মাইসির কুল ফীহিমা ইসমুন কাবীরু ওয়া মানাফিউ লিন-নাস ওয়া ইসমুহুমা আকবারু মিন নাফিহিমা। মদ সম্পর্কে যদি পয়গম্বর আপনাকে প্রশ্ন করে, আপনি বলে দিন
শরাব পান করা এটা খারাপ, এটার ভিতরে এটা তো একটা কল্যাণ আছে। আল্লাহর নবী আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়া কয়, কেউ যদি শরাব সম্পর্কে তোমাকে জিজ্ঞাসা করবে তুমি বলবে এটার ভিতরে কল্যাণ, তবে হ্যাঁ কল্যাণের চাইতে ক্ষতিটাই বেশি। যদিও কল্যাণ থাকে, সাময়িক সময়ের কল্যাণ থাকে, কিন্তু ইমানের যেই ক্ষতিটা হয় এই ক্ষতির কারণে বান্দার আজীবনের জন্য জাহান্নামে যাওয়া লাগে। একটা মানুষ হারাম যখন খায় তার ইবাদত বন্দেগী একটাও আল্লাহর দরবারে কবুল হয় না। আব্দুল্লাহ ইবনে হুযাফা মৃত্যু শয্যায় শায়িত হয়ে বারবার ক্ষুধার তাড়নায় বেহুশ হয়ে যায়। যখন নাকি তার সামনে খাবার দেয় শুয়োরের গোশত আর শরাব, ডাক্তার মনে করছে মনে হয় খাবে, বাদশাহ মনে করছে মনে হয় খাবে। আমরা যদি হইতাম বাজ বিচার করতাম না হালাল কোনটা হারাম কোনটা গিলে ফেলতাম, ঠিক কিনা? আমরা যেই কোয়ালিটির মুমিন, আমাদের ইমান যে কোনো সময় 10,000 টাকা 5,000 টাকার বিনিময়ে বিক্রি হয়ে যায়। যার কারণেই তো বাংলাদেশের মুসলমানগুলো আমাদের দেশে ইমানকে বিক্রি করে 10-20 হাজার টাকার বান্ডিল নিয়ে অভ্যস্ত। তার সামনে গোশত দেওয়া হয়, শুকরের গোশত দেওয়া হয়। আব্দুল্লাহ ইবনে হুযাফা ডাক দেয়, খবরদার, এতক্ষণ পর্যন্ত যেই বান্দা ক্ষুধার তাড়না দুর্বল হালতে কথা বলতে জানো না, কিন্তু যখন নাকি শুকরের গোশত দিল, শরাব দিল, এই কথা যখন শুনলেন ওনার ঈমান তাজা হয়ে গেছে। লাফ দিয়া বসে গেছে, বসে বলতেছে এখান থেকে সরাও, নয়তো লাথি দিয়া এই বাটিটা আমি ফেলে দিব। আল্লাহু আকবার। বলতেছে আমার সামনে থেকে শুকরের গোশত ছড়াও, আমার সামনে থেকে শরাব ছড়াও, যদি না সরাও লাথি দিয়ে তোমার খাবার ফেলে দিব। এই খাবারটা রোমের সম্রাটের সামনে মুখের মধ্যে নিয়ে ফেলে যাও। আল্লাহর কসম, পয়গম্বরের উম্মত আমি, সাহাবী আমি, জানটা একবার নয় 1000 বার দিতে রাজি, তবু হারাম জিনিস জবানের মধ্যে উঠাতে রাজি না। এক সপ্তাহ না খাওয়ার পরেও সাহাবী খাবার মুখে তুলেন না, এমন হালত বাদশার সামনে খবর গেল, হে বাদশাহ, এই যে আব্দুল্লাহ ইবনে হুযাফা খাবার ফেলে দেয়, লাঠি দিয়ে ফেলে দিল, আমাদেরকে ধমক দিল, আমাদেরকে বকা দিয়ে বের করে দিল, নেন এবার যা কিছু করার আপনার হাতে ছেড়ে দিলাম, আপনি করেন। বাদশাহ আব্দুল্লাহ ইবনে হুযাফাকে ডাক দেয়, ডাক দেওয়ার পর সাহাবীদের সামনে সবাইকে ডাক দেয়, ডাক দিয়ে একজনকে বলে সুন্দর করে পাতিলের মধ্যে গরম তেল ফুটায় দাও। গরম তেল ফুটাইবা, ফুটানো গরম তেলের মধ্যে তারেই দিয়া দিবা। মনে করছে এই ভয় দেখানোর পর বান্দা মনে হয় কিছু খাবে, অথবা ঈমান থেকে এদিক চলে যাবে সেদিক চলে যাবে। আল্লাহর বান্দা পারস্যের সম্রাট ডাক দিয়া বলে চুলার মধ্যে গরম তেল দাও, তাকে একটা কাজ করো, তাদের মধ্যে থেকে, তাদের দলের থেকে একজন স্বামীকে তাদের এখানে নিয়ে আসো, আমাদের সামনে তাকে গরম তেলের মধ্যে, ফুটন্ত তেলের মধ্যে ছেড়ে দাও। আল্লাহর বান্দা সাহাবী একজনকে ধরে নিয়ে আসলো, আব্দুল্লাহ ইবনে হুযাফার সামনে ওই সাহাবীকে সুন্দর করে মর্মান্তিকভাবে গরম তেলের মধ্যে ছেড়ে দিয়ে দিল। প্রথমে একজনকে ছেড়ে দেয়, এ আল্লাহর বান্দা আল্লাহু আকবার চিৎকার করে জমিন থেকে শাহাদাত বরণ করে, আবার ডাক দিয়ে কয় যাও আরেকজনকে নিয়ে আসো, এই ব্যক্তিটাকেও গরম তেলের মধ্যে ফুটাও। আল্লাহর নবীর সাহাবী আব্দুল্লাহ ইবনে হুযাফার সামনে একে একে করে কয়েকজনকে গরম তেলের মধ্যে ফুটায় দেয়। মনে রাখবেন, আমার আল্লাহ পাক ডাক দেয়া বলেন, তোমরা যারা শাহাদাত বরণ করো দ্বীনের রাস্তায়, এদের ইন্তেকাল হতে দেরি, তবে আল্লাহর জান্নাতে দেরি হয় না। এরা মরার সাথে সাথে আল্লাহ পাক তাদেরকে জান্নাতের পাখি বানায় তাদেরকে পাঠায় দেয়। ভাইরা আমার দেখেন, এই কারণে সাহাবা একরামদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন জিহাদের তামান্না দিয়া বানাইছেন, শাহাদাতের তামান্না দিয়া বানাইছেন। সাহাবী দুইজনকে শহীদ করা হয়। পারস্যের বাদশা ডাক দেয়া কয়, আব্দুল্লাহ ইবনে হুযাফা, এবার তুমি আমাকে চিন্তা ভাবনা করে বলো, তুমি কি ঈমান রাখবা নাকি ঈমান ছাড়বা? আব্দুল্লাহ ইবনে হুযাফা ডাক দেয়া কয়, কি মনে করেন আপনি? আমার তো মন বলে নিজের জানটাকে এমন আগুনের মধ্যে ফেলার চাইতে ইসলাম ছাড়াটাই অনেক ভালো। এ মুসলমান নবীর উম্মত, যেই বান্দা জিহাদের মর্যাদা বুঝে, শাহাদাতের তামান্না বুঝে, আল্লাহর কসম সারা দুনিয়ার সব সম্পদ দেওয়ার বিপরীতেও বিনিময়েও যদি জান্নাত পাওয়া লাগে, ওই বান্দা শাহাদাত বরণ করে আল্লাহর জান্নাত নিতে তৈয়ার হয়ে যাবে। জান্নাত চির সুখেরই ঘর, জান্নাত চির
সুখেরই ঘর ওগো জানতে যদি তুমি মায়া ঘেরা রঙিন পৃথিবী নয়তো সুখের খনি। জান্নাত পাওয়ার সহজ পথ তো শহীদি মরণ, জান্নাত পাওয়ার সহজ পথ তো শহীদি মরণ। শহীদ হলে খুদার রাহে, শহীদ হলে খুদার রাহে তবে জান্নাত পাবে তুমি। মায়া ঘেরা রঙিন পৃথিবী নয়তো সুখের খনি। জান্নাত দিবেন কে? জান্নাত চাইতে চান তো ইনশাআল্লাহ, পাইতে চান তো ইনশাআল্লাহ। এ মুসলমান কিছু কিছু বান্দা আছে জিহাদের কথা শুনলেই আর জঙ্গিবাদী কয়। আরে ইন্ডিয়া যা শুরু করছে জিহাদ তো করা লাগবেই, কথা কয় না? এরা আমাদেরকে খোঁচায়, ইচ্ছা করে খোঁচায়। আমরাও তাদেরকে বলে দিতে চাই ইনশাআল্লাহ বাংলাদেশ ছোট হতে পারে, মুসলমান কম না। মনে রাখবেন, মরতে হবে আমাদের একবার কেন, আল্লাহর রাস্তায় শাহাদাত বরণ করার জন্য 100 বার যদি হায়াত পাই 100 বার শাহাদাত বরণ করব ইনশাআল্লাহ। এটা আমাদের ঈমান। শাহাদাতের মরণে হইলে বান্দাকে আল্লাহ পাক সোজাসুজি জান্নাতের মধ্যে পাখি বানায় ছেড়ে দেয়। এ মুসলমান, আব্দুল্লাহ ইবনে হুযাফা ডাক দেয়া কয়, বাদশা কি করা দরকার করেন, তবে আল্লাহর কসম ঈমান ছাড়বো না। যে ঈমান ট্যাবলেটের মতো রাসূলের সামনে গিলে গিলে খাইছি, ওই ঈমান শরীরের অঙ্গ প্রত্যঙ্গে ছড়ায় গেছে। মানুষ যখন ওষুধ খায়, ওষুধটা কিন্তু বুকের থেকে ছিনায় নেওয়া যায় না, প্যাকেট থেকে, পেট থেকে ছিনায় নেওয়া যায় না। আমরা যেরকম ঈমান নামক ওষুধটা আমাদের কলবের মধ্যে ঢুকাইছি, এটা আমাদের রক্তে রক্তে পশমে পশমে জড়ায় গেছে। আল্লাহর কসম, দুনিয়ার কোন সম্পদের বিনিময়ে আমাদের এই ঈমান নেওয়া যাবে না, আলাদা করা সম্ভবই না। আব্দুল্লাহ ইবনে হুযাফা বলতেছেন, কোশ্চিন কালেও পারবেন না। কই এবার আব্দুল্লাহ ইবনে হুযাফাকে ধরো। ভাইরা আমার, কিছু জল্লাদ আব্দুল্লাহ ইবনে হুযাফাকে ধরলো। তাদের ঈমান কতটুকু দেখেন। আব্দুল্লাহ ইবনে হুযাফাকে ধরলো, মৃত্যুর জন্য তৈয়ার হও। আব্দুল্লাহ ইবনে হুযাফা ডাক দেয়া বললেন, বাদশা ঠিক আছে আমি তৈয়ার, না আমাকে নিয়ে আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে শাহাদাতের মৃত্যু আস্বাদন করাও। আমি আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে শুকরিয়া আদায় করব, আমার এই জিন্দেগিটা আল্লাহর জন্য আমি দিতে পারছি। আব্দুল্লাহ ইবনে হুযাফা রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন নাকি তাকে ধরে গরম তেলের সামনে দাঁড়া করাইলেন ফালানোর জন্য, আব্দুল্লাহ ইবনে হুযাফা গড় গড় করে চোখ দিয়ে পানি পড়ে। এবার বাদশা মনে করতেছে, মনে হয় সে ভয় পাইল। আল্লাহ পাক রব্বুল আলামিনের পয়গম্বরের সাহাবী আব্দুল্লাহ ইবনে হুযাফা কাঁদে আবার হাসে, কাঁদে আবার হাসে, কেমন যেন হাসতেছে আর কাঁদতেছে, হালতটা এরকম। বাদশা মনে করছে আব্দুল্লাহ ইবনে হুযাফা মনে হয় ভয় পেয়ে গেল। ডাক দেয়া কয়, আব্দুল্লাহ আমি জানি তুমি পরিবারের জন্য কাঁদবা। বাদশা মনে করছে আব্দুল্লাহ মনে হয় পরিবারের জন্য কাঁদে, মনে হয় সন্তানের জন্য কাঁদে, মনে হয় আব্দুল্লাহ ভয় পেয়ে গেছে, যার কারণে কান্নাকাটি করতেছে। বাদশা কয় ঠিক আছে রাখো, তাকে বাঁচাও, সে মনে হয় লাইনে চলে আসছে। আব্দুল্লাহ ইবনে হুযাফা কয়, বাদশা চোখ মুছে আর কয়, বাদশা আল্লাহর কসম আমার আফসোস লাগতেছে, আমার আমার আগে যে দুই একজন আল্লাহর জন্য শাহাদাত বরণ করেছে, দ্বীনের জন্য শাহাদাত বরণ করেছে, এরা তো অটোমেটিক আমার মাওলার সঙ্গে দিদার তাদের নসিব হয়ে গেছে। আমার আফসোস লাগতেছে, হায় হায় আমার এই জানটা যদি তাদের আগে আল্লাহর কাছে যেতে পারতো কতই না ভালো হতো। শুধু তাই নয়, একবারের জায়গায় 100 বার যদি আল্লাহ পাক আমাকে হায়াত দিত, 100টা জিন্দেগিকে আমি আমার মাওলার জন্য শাহাদাত বরণ করতে পারতাম। আমি খুশির ঠেলায় কাঁদতেছি, আমার ভালো লাগে, আমার মাওলার জন্য, আমি আল্লাহর দ্বীনের জন্য, আমি রাসূলের সুন্নাত জিন্দার জন্য আমি এখন শাহাদাত বরণ করব। মানুষ দেখবেন বিবাহের সময় যখন নাকি বাসর ঘরে যায়, মেয়েও কাঁদে। মেয়েটা কাঁদে কেন? মেয়েটার কান্না কখনো সুখের হয়, ছেলেটার কান্নাও কখনো সুখের হয়।
সন্তানের যখন নাকি কোনো সফলতা দেখে, বাবাও কান্নাকাটি করে, মাও কান্নাকাটি করে, মনে রাখবেন সব কান্না দুঃখের নয়, কিছু কান্না সুখের কান্না। সাহাবী কাঁদতেছে সুখে, কারণ সে কিছুক্ষণের মধ্যে তার মাওলা আল্লাহ পাক রব্বুল আলামিনের দিদার পাবে। এরপরও সাহাবা আজমাইন ঈমানটাকে কারো কাছে বিক্রি করেন নাই। আমরাও ঈমানদার। আল্লাহর নবী ডাক দিয়া কয়, লা ইলাহা ইল্লাল্লাহ কালেমা যদি কেউ একবার পড়ে, মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ ঈমানান ওয়া ইহতিসাবান ফাদাখালাল জান্নাহ, কেউ ঈমানের সঙ্গে ইহতিসাবের সঙ্গে একবার কালেমা পাঠ করবে, আমার আল্লাহর নবী বলেন একদিন না একদিন ওই বান্দা ঈমানের কারণে আল্লাহর জান্নাতে যাবে। বলেন তো আমাদের দিলে ঈমান আসেনি? কালেমা পড়ছি কিনা? সবই পড়ছি, সবই জানি, সবই মানি, কিন্তু ঈমানটা দিলের মধ্যে আছে, কিন্তু আমল নাই। আদমশুমারিতে বাংলাদেশে মুসলমানের সংখ্যা বেশি না কম? আদমশুমারিতে মুসলমানের সংখ্যা বেশি। আমল শুমারি যদি হতো, দেখতেন 100-এর মধ্যে 90% মুসলমানের আমল দুর্বল। কিন্তু আমল শুমারি নাই, এই কারণে মুসলমান কোনটা আসল কোনটা নকল চিনা যায় না। এই জন্য ঈমানটা আল্লাহ পাক দিয়েছেন, খবরদার ঈমানকে কোনো নেতার পিছনে ছুটায়েন না, দুনিয়ার কোনো রাজনৈতিক নেতার পিছনে ছুটায় ঈমানকে ধ্বংস করেন না। এই সবচাইতে বড় পাওয়ারফুল সম্পদ ঈমান। ঈমান যতদিন থাকবে মুসলমানের আর কোনো দুশ্চিন্তার কারণ নাই, ঠিক কিনা? নাই বা পেলাম অর্থ করি, নাই বা পেলাম ঘর, নাই বা পেলাম সুখের দেখা, হোক না আপন পর, পথের ধুলায় জীবন আমার হোক ধূসর মলিন, অনাহারে অনাদরে যাক না কেটে দিন, তবু দুঃখ আমার নাগাল কভু পাবে না হৃদয়, সব হারালেও তাও করি না নিঃস্ব হবার ভয়ে, আমি মুসলমান আমার ধন হলো ঈমান, ঈমান নূরের রৌশনীতে দীপ্ত আমার প্রাণ। ঠিক কি না? আমাদের কাছে কি আছে? জোরে বলেন। মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ ঈমানান ওয়া ইহতিসাবান ফাদাখালাল জান্নাহ। নবী বলেন, কারো দিলের মধ্যে যদি সরিষার দানা পরিমাণও ঈমান থাকে, আমার আল্লাহ ঈমানের কারণে বান্দাকে জান্নাত দান করবেন। আমরা মুমিন, কিন্তু গুনাহের কারণে আমাদের ঈমান ধ্বংস হয়ে যায়। এই কারণে আল্লাহ পাক কখনো কখনো বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আমিনু, এ মুমিনের দল তোমরা ঈমানদার হও। ঈমানদারকে আল্লাহ পাক আবার মুমিন হবার আদেশ কেন দিলেন? অনেক সময় আমরাই নিজেরা মানুষকে বলি, এই মানুষ হইস, কিন্তু মানুষ হইস, বহুত উল্টাপাল্টা করস তুই, মানুষ হ। এটা মানুষকেই মানুষ মানুষ হইতে বলে, গরু ছাগলকে বলে না যে তুই মানুষ হ। তার মানে মানুষ হওয়ার পরেও কেউ যদি উলট পালট কাজ করে, সে আসলে মানুষ না, দেখতে মানুষের মতো। এই জন্য বলে এই মানুষ হইস। ঠিক তেমনই ভাবে ঈমানদার হওয়ার পরেও যদি গুনাহের কাজ করে, আল্লাহ কয় ঈমানদার মুমিন হইস। কারণ তুই খালি নামে ঈমানদার, কামে ঈমানদার না। কি বলেন? ঠিক না? কামে ঈমানদার হলে কি দরকার? ক্বালু সামি'না ওয়া আতা'না, যা বলবো তা শুনবো, কি আমল করব। কি বলেন? ঠিক না? যা শুনবো তা কি করব? আমল করবো। এটা হলো ঈমানদারের কাজ। আর আমাদের হালত, আমরা শুনি কিন্তু আমল করি না। এই কারণে রাসূল বলেন, ঈমানকে নবায়ন করো, জাদ্দিদু ঈমানাকুম, ঈমানকে নবায়ন করো। 5 ওয়াক্ত আযান যখন পড়েন তো নামাজ, কথা কয় না? ইনশাআল্লাহ পড়বো। বলেন ইনশাআল্লাহ পড়বো। 5 ওয়াক্তই পড়বো, 1 ওয়াক্ত না, 2 ওয়াক্ত না, জুমাও না, 5 ওয়াক্তই পড়বো। আযানে যদি কেউ জবাব দেয়, অনেক মুফাসসিরিন ইকরাম বলেন, কেউ যদি আযানের জবাব দেয়, তা আযানের জবাব দেওয়ার কারণে দৈনন্দিন তার 5 বার ঈমান নবায়ন হয়ে যাবে। 5 বার আযানের জবাব দিলে। আমরা আযানের জবাব দেই না, আমরা ঈমানকে নবায়নও করি না। ঈমানকে নবায়ন করা লাগে। মাঝে মাঝে বিল্ডিং বানাইছেন, রং ওই যে শুরুতে দিছিলেন একবার, আর দেন নাই, 10 বছর হয়ে গেছে, দেখবেন বিল্ডিং এর কালার ডিসকালার হয়ে যাবে, তাকানো যাবে না। এটারে কালার দেওয়া লাগে, প্রত্যেকটা জিনিস ধোয়া লাগে। এই যে জামা, এটারে যদি আমি আজীবন একটা জামাই পরি, আমার পাগল বলবে মানুষ। এটারে ধোয়া লাগে, এটাই নবায়ন। ঠিক তেমনি ভাবে ঈমানের একটা নবায়ন আছে। ওই যে একবার কালেমা পড়ছেন আর জিন্দেগিতে পড়েন নাই, এই কারণে তো গুনাহের অবস্থা। এজন্য প্রতিনিয়ত কেউ যদি ঈমানদার হয়, সে যেন কালেমা পড়ে, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। রাসূল বলেন, দৈনন্দিন 5 বার ঈমানকে নবায়ন করো, 5 বার।
অন্তত ইমান যদি নবায়ন করতে পারো তো আল্লাহ পাক রব্বুল আলামিন খাঁটি মুমিন বানায় দিবেন। এজন্য মুফাসসিরিন ইকরাম বলেন আজানের 5 বার আজানের যদি জবাব দেওয়া হয় তো ওই বান্দার অটোমেটিক ইমান নবায়ন হয়ে যাবে প্রত্যেক দিন 5 বার। কারণ আজানের মধ্যে পড়ে আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আজানের সঙ্গে সঙ্গে জবাবগুলোও যদি হয়ে যায় ইনশাআল্লাহ প্রতিদিন 5 বার ইমান নবায়ন হবে। নবী করিম অন্য হাদিসে ডাক দেয়া কয়, মুসলমান যেই যত মুমিন আছো প্রত্যেকটা ইমানদারের জন্য সবচাইতে বড় সুন্দর শব্দ ইয়া আইয়ুহান নাস কুলু লা ইলাহা ইল্লাল্লাহ তুফলিহুন। সফলতা যদি কেউ পেতে চায় সেজন্য পড়ে লা ইলাহা। এই কালেমাটা পড়েই তো আমরা মুসলমান হয়েছি, কি বলেন? হ্যাঁ, এই কালেমা পড়ে যেহেতু মুসলমান হয়েছি এই কালেমাটাই প্রতিদিন পড়া। যখন সময় হয়, হাতের কাজ আছে, পায়ের কাজ আছে, জবানের কাজ নাই, চায়ের দোকানে বসে বসে গীবত দরকার নাই, শেকায়েত দরকার নাই, পরনিন্দা দরকার নাই, পরশ্রী কাতরতা দরকার নাই, প্রতিহিংসা দরকার নাই, নিন্দা দরকার নাই, গীবত দরকার নাই, শেকায়েত দরকার নাই। যখন সময় হয় জবান খুলে পড়বে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। ইমানের হাতিয়ার হচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহ। রাসূল বলেন এটা কেউ পড়বে ইমানের সঙ্গে ইহতিসাবের সঙ্গে তো আল্লাহ পাক তাকে একদিন না একদিন জান্নাতে নিবে। ইমানের সঙ্গে ইহতিসাবের সঙ্গে, বুঝেন? তার মানে জবান দিয়া পড়বে এবং আমলও করবে, আমলের সাথে পড়বে। আমরা পড়লাম কিন্তু আমল করলাম না, এটাকে কালেমা বলে না। সব কালেমা জান্নাতের কালেমা না, কিছু কালেমা গোলামির কালেমা। মানে পরে ঠিকই পড়ছে, গোলামি করে পড়ছে, মানুষের গোলামি করে। এই কারণে যখন সুযোগ হয় জবানে হাতের কাজ পায়ের কাজের পাশাপাশি লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ প্রতিনিয়ত চেষ্টা করব। এই শব্দ যদি আমরা আমাদের জবানে উঠাইতে পারি আশা করা যায় আমরা খাঁটি মুমিন হব ইনশাআল্লাহ। আর খাঁটি মুমিন যদি একবার হন ইনশাআল্লাহ দুনিয়ার কোনো রাজনৈতিক নেতার পিছনে আপনার সময় ব্যয় করতে এক বিন্দু পরিমাণ মন চাবে না। আপনি চিন্তা করবেন, দূর খাইলাম আল্লাহর, পড়লাম আল্লাহর, সবকিছু করি আল্লাহ, দেয় আল্লাহ, আর গোলামি অযথা আরেক বান্দার করবো। হ্যাঁ, আমার কে লাগে যে হের গোলামি করবো আমি? হ্যাঁ, কে আমার খাওয়ায়? দুনিয়ার কোনো নেতা খাওয়ায়? কথা কয় না। কে খাওয়ায়? পড়ায় কে? অক্সিজেন দেয় কে? আপনার নেতা আপনাকে কি করবে জানেন? সময় মতো, তার চাহিদা মতো, স্বার্থ মতো আপনাকে ব্যবহার করবে। টিস্যুকে যেভাবে ব্যবহার করে ফেলে দেন, আপনার স্বার্থ যখন তার শেষ হয়ে যাবে অটোমেটিক আপনাকেও সে ব্যবহার করে ফেলে দিবে। যাবার সময় হেলিকপ্টার উঠার আগে বলবেও না, চলে যাবে। এটা হলো দুনিয়ার বন্ধুদের হাল। যাওয়ার সময় বলে না, নেওয়ার সময়ও নেয় না, স্বার্থের সময় খালি টান দিয়া দইরা স্বার্থ শেষ টিস্যুর মতো ব্যবহার করে ফেলা দেয়। মাঝখানে এই আম পাবলিকরা, রিক্সাওয়ালাই থাকে, ভ্যান চালকই থাকে। হ্যাঁ, আমরা কোনোর বলদই থাকি, আমাদের কোনো ফায়দা হয় না। ফায়দা হয় তাদের, আমার টাকা চুরি করে তারা ওপারে পাচার করে, আমার দেশের টাকা চুরি করে তারা লন্ডনে বাড়ি করে, দেশের টাকা চুরি করে আমেরিকায় বাড়ি করে, দেশের টাকা চুরি করে সিঙ্গাপুরে বাড়ি করে, দেশের টাকা চুরি করে মালয়েশিয়া বাড়ি করে। আর এই চোরদেরকে আমরা দেখলে সালাম আলাইকুম দেই। সুতরাং দুনিয়ার কোনো মানুষের গোলামি না করে, দুনিয়ার কোনো মানুষের কথা না শুনে আল্লাহ পাকের গোলামি করেন, ফায়দা আছে। মালিকের গোলামি করবেন, গোটা আসমান জমিন গ্রহ নক্ষত্র আপনার গোলামি করবে ইনশাআল্লাহ। যে আল্লাহর গোলামি করে গোটা দুনিয়া তার গোলামি করে। বিশ্বাস হয় আপনাদের? বিশ্বাস হয়? এজন্য ঈমান যতদিন হায়াত আছে রাখবেন দিলের ভিতরে। খবরদার মুনাফিক হয়েন না। এক কথায় উপরে আরেকটা ভিতরে। যার উপরে এক কথা ভিতরে আরেক কথা সে মুনাফিক। সে কি? মুনাফিকের আলামত 3টা দেখেন। রাসূল বলেন আয়াতুল মুনাফিকি সালাস, ইদা হাদ্দাসা কাযাবা ওয়া ইদা ওয়া'দা আখলাফা ওয়া ইদা আতুমিনা খানা। ও যখন কথা বলে মিথ্যা কথা বলে, ও যখন ওয়াদা করে ওয়াদা ভঙ্গ করে, ওর কাছে যখন আমানত রাখা হয় আমানতের খেয়ানত করে। এই 3টা গুণ আমাদের দেশের নেতাদের ভিতরে, কথা কয় না, শুধু একটু না, পরিপূর্ণই আছে। কি বলেন, ঠিক না? এই 3টা গুণ তাদের ভিতরে পরিপূর্ণ।
ভোটের আগে এসে বলবো ভাই ভোট দিয়েন, এতদিন স্বৈরাচারীরা আপনাদেরকে মাহফিলে কথা কইতে দেয় না, আমরা কিন্তু দিমু, কিন্তু দেখবেন হেরাও দিবে না। যখন গায়ে লাগবে না তার তখন সেও দিবে না। তার মানে বোঝা গেল এটাও একই কোয়ালিটির। বলবো ভাই আমরা কিন্তু এই যে এটা করবো, রাস্তা করবো, হ্যান করবো, ত্যান করবো, পরে দেখবেন রাস্তাঘাট সব পুকুর হয়ে রয়েছে। বলবো ভাই আমরা কিন্তু এই করবো সেই করবো, আমানত দিয়ে আমাদের কাছে সরকারি তরফ থেকে টাকা যাবে বরাদ্দ 10 লাখ, জনগণের টাকা আমানতের রিলিফের মাল মোটামুটি নিজের পকেটে 50 লাখ, বাকি 5 লাখ এখানে, মানে অর্ধেকটা বেশ অর্ধেকটা নিয়ে জনগণের জন্য বাকিটা রাখবে, ছাই রাখবে। এই হলো হাল। এই তিনটা হলো মুনাফিকের আলামত। আর আমাদের দেশের অধিকাংশ মানুষের ভিতরে, এটা শুধু রাজনৈতিক নেতার কথা বলতেছি না, প্রত্যেকটা মানুষের হালতই এক। এই জন্য আপনি যদি মুমিন হন, আপনি দেখবেন আপনার ভিতরে 3টা আছে কিনা। যদি না থাকে আলহামদুলিল্লাহ আপনি মুমিন। মিথ্যা বলবেন না, ওয়াদা ভঙ্গ করবেন না, আমানতের খেয়ানত করবেন না। কাজ কয়টা? 3টা। মিথ্যা বলবো না, আমানতের খেয়ানত করব না, ওয়াদা ভঙ্গ। যদি ওয়াদা দিছেন, এই ওয়াদা এটা বাচ্চার সাথেও হোক, বাচ্চারা বলছেন আব্বুরে কথা শুন, তোরে আজকে এটা দিমু, বাবা চলো আমার সাথে এটা দিমু, এই যে চলো এটা দিমু কয়ে বাচ্চারা নিছেন, তারা দেন নাই, ওয়াদা ভঙ্গ করার গুনাহ হবে, কারণ বাচ্চার সাথে মিথ্যা বলছেন। এটা ওয়াদা ভঙ্গ করা। এই 3টা শুধু রাজনৈতিক নেতা না, কোনো মানুষের ভিতরে যদি থাকে 3টা থাকলে সে মুনাফিক। 1 নম্বর মিথ্যা বললে, 2 নম্বর ওয়াদা ভঙ্গ করবে, 3 নম্বর আমানতের খেয়ানত করবে। অন্তত এই 3টা গুণ আজকে থেকে নেব। কথা বললে সত্য বলবো, মিথ্যা বলিব, ওয়াদা করলে ভঙ্গ করব, আমানত রাখলে কোনো প্রকার খেয়ানত করব। টাকা ধার নিছেন আব্বা ডাইকা, আব্বারে দিমু, ভাই আমার আব্বা লাগেন, আপনি ভাই প্লিজ খুব বিপদে পড়ছি, এই যে নিছে কবে দিবে, আগামীকাল সকালে। ওই সকাল আর 14 বছরও আসে নাই। এটা হয় কিনা? এটা আমানতের খেয়ানত, ওয়াদার ভঙ্গ। এই জন্য এই সমস্ত গুণ শুধু নেতা না, প্রত্যেকটা মানুষের ভিতরে আছে। আলহামদুলিল্লাহ, আল্লাহ যেন আমাদের ভিতরে এটা না দেয়, বলেন আমিন। এই 3টা জিনিস যদি আজকের মাহফিল থেকে বাসা পর্যন্ত নেন, 1 মিথ্যা বলবো না, ওয়াদা ভঙ্গ করব না, খেয়ানত করব না, তাহলেই আজকের মজমা কামিয়াব হয়ে যাবে ইনশাআল্লাহ। বলেন ইনশাআল্লাহ। আল্লাহ আমাদেরকে মজমার এই কথাটা কবুল করার, বলেন আমিন। এই কথা 3টার উপর আমল করার তৌফিক দান করুক, বলেন আমিন। মানবেন তো ইনশাআল্লাহ, পালন করবেন তো ইনশাআল্লাহ। আজকের মাহফিলে 10 জন যদি এই কথাটা মানে পালন করে তো ইনশাআল্লাহ মাহফিল কামিয়াব। মাহফিলে এই যে শেষ পর্যন্ত বসলেন, এই গভীর রাত পর্যন্ত বসলেন, এই বসার পরে 10 জন যে কালকে থেকে চিন্তা করবে না, আর ভাই আজ জিন্দেগিতে মিথ্যা বলবো না, মিথ্যা বলে নাকি মুনাফিক হয়, আমি আর মুনাফিক হতে চাই না, তাহলেই কামিয়াবি। তাহলে এই যারা আয়োজন করছে, আসছে, কষ্ট করছে, মুজাহাদা করছে, প্রত্যেকের সমস্ত কষ্ট আল্লাহ পাক নাজাতের উসিলা বানায় দিবেন।